হ্যালো এভরিওয়ান। তো আগের দিন বলেছিলাম যে সর্দি চলছিল, আর যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে, ডাস্ট অ্যালার্জি হোক আর যে কোনো অ্যালার্জিতেই সর্দি হয়ে যায় খুবই তাড়াতাড়ি। অ্যালার্জির প্রবলেম আর মাইগ্রেনের প্রবলেম বিশেষ করে যাদের আছে তাদের আলাদা করে আর শত্রুর প্রয়োজন নেই। তো আমার এই শীতটা কেমন কাটবে জানি না, কিন্তু শুরুই হয়েছে এই উল্টো পাল্টা করে। তো কালকে পড়াশোনা তেমন করতেই পারিনি। আর আজকে শরীরটা একটু ভালো, তবে গলাটা এখনও বসে আছে। তবে আজকে যেহেতু কালকে পড়া হয়নি, আজকে সারাদিন পড়ার চেষ্টা করেছি যতটা পারা যায়। তো ফার্স্টে আমি বাংলা বোধ পরীক্ষণ এর আগের দিন স্টার্ট করেছিলাম। তো বোধ পরীক্ষণ ক্লাসটা পুরোটাই কমপ্লিট করেছি, যেখানে বোধ পরীক্ষণ হয়েছিল। এই লেখাটা থেকে কোশ্চেন ছিল, 4টে কোশ্চেন ছিল। আর তারপর আরেকটা ছোট স্যার দিয়েছিলেন, সেখান থেকে একটা কোশ্চেন করতে বলেছিলেন। নিজে ফার্স্টে ট্রাই করেছিলাম, তারপর স্যার করে দিয়েছিলেন। তারপর করেছিলাম ইকোনমিক্স ক্লাস, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ওপরে। তো সেখানে কিছু ডাটা ছিল যেগুলো এর আগে ক্লাস করেছিলাম, কিন্তু আবার আমাকে করতে হয়েছে কারণ ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে 2025 সালের বেসিসে। তো তার উপরে আবার কোশ্চেন ছিল কিছু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তারপর ন্যাশনাল ইনকাম করিয়েছিলেন, ন্যাশনাল ইনকাম স্টার্ট করেছেন। তো আজকে অবধি হয়েছিল ইকোনমিক্স ক্লাস। তারপর করেছে পলিটি ক্লাস, ফান্ডামেন্টাল রাইটের ওপরে। আর্টিকেল 14 অবধি এর আগের দিন হয়েছিল। আজকে 15, 16, 17, 18 অবধি হয়েছে। আর যেহেতু মেন্স ওরিয়েন্টেড, তাই জন্য সাব ক্লাসগুলোও করিয়েছেন। তারপরে করেছিলাম ইংলিশ ক্লাস। প্রথমে প্রিপোজিশনের উপরে কতগুলো সেন্টেন্স দিয়েছিলেন, সেগুলো কোথায় ভুল, এগুলো আমি ভুল করিনি, কোন জায়গাগুলো ভুল আছে সেন্টেন্সে সেগুলো চিহ্নিত করতে হয়েছে। আর তারপর স্টার্ট হয়েছিল কনজাংশনের ইউজেসগুলো হয়নি আজকে, শুধু কনজাংশনের টাইপগুলো হয়েছিল আর একটা ওভারঅল আইডিয়া দিয়েছিলেন। তো তারপরে একটা টেস্ট নিয়েছিলেন স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপরে। তো সেখানে আমি 20টা কোশ্চেনের মধ্যে 18 পেয়েছিলাম। তারপর হোমোনিম, হোমোফোন আর প্যারোনিমসের উপরে একটা ডিফারেন্স করিয়েছিলেন, আর কিছু হোমোনিম আর হোমোফোন লিখিয়েছিলেন 10টার মতো। যাই হোক, ভালো থাকবেন সবাই। গুড নাইট, কথা হবে পরের ভিডিওতে।